নমস্কার বন্ধুরা, আজকে আমরা সয়াবিন দিয়ে এমন একটা সুস্বাদু রেসিপি রান্না করব। আপনারা এখন পর্যন্ত যত রকমের সয়াবিনের রেসিপি করে খেয়েছেন তার থেকে কিন্তু এটা হবে সেরা। এটা বানানো খুবই সহজ, খেতে তো দারুণ মজার হয়, আর বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। তার জন্য প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, এবার দিয়ে দেব জল। আর এখানে 10 টাকা দামের একটা নিউট্রেলা সয়াবিনের প্যাকেট নিয়েছি, এটা আমি দিয়ে দেব। আমি এখানে 1 প্যাকেট সয়াবিন নিয়েছি, আপনারা চাইলে 2 প্যাকেট দিয়েও করে নিতে পারেন, মানে আপনাদের যতটুকু লাগবে নিয়ে নেবেন। দিয়ে দেব সামান্য লবণ, একটু নেড়ে দিলাম। এবার ঢেকে এগুলোকে সেদ্ধ করে নেব। সয়াবিনগুলো সেদ্ধ হতে থাক, আমি একটা পেস্ট বানিয়ে নেব। এখানে নিয়েছি নারকেল কুচানো। এই রান্নাতে নারকেল কুচানো ব্যবহার করলে খুবই টেস্টি হয়। নিয়েছি আদা কুচি, নিয়েছি 4টা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কম বেশি করে নিয়ে নেবেন। আর এখানে নিয়েছি মিডিয়াম সাইজের 2টা টমেটো কুচানো, এটাও নিয়ে নেব একসঙ্গে। আর এটা পেস্ট করার জন্য কিন্তু আলাদা করে জল লাগবে না, ঢেকে পেস্ট করে নেব। টমেটো পেস্ট করা হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে নেব। আর এটাকে নামিয়ে একটা বাটিতে রেখে দেব, কারণ মিক্সিং জারটা আমাদের লাগবে, সেজন্য আমি আগে থেকে বের করে রেখে দিচ্ছি। আর এদিকে আমাদের সয়াবিন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নেব। আর দেখুন সয়াবিনগুলো ফুলে কত বড় বড় হয়ে গেছে। এখন গ্যাসটাকে অফ করে দিলাম, আর এগুলোকে একটা বাটিতে নামিয়ে নেব। একটা ছাঁকনি দিয়ে নিয়েছি, জলটাকে ঝরিয়ে নেব। উপর থেকে দিয়ে দেব ঠান্ডা জল, তাহলে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। সয়াবিনগুলো ভালো করে ঠান্ডা করে নিয়েছি, এবার এর জলগুলো নিগড়ে নেব। জলটা খুব ভালো করে নিগড়ে নিতে হবে, জলটা থাকলে কিন্তু ভালো হবে না। আর আমি সোজাসুজি মিক্সিং জারে নিয়ে নেব। সবগুলো সয়াবিন মিক্সিং জারে নিয়ে নিলাম, এখন ঢাকনা লাগিয়ে এটাকে পেস্ট করে নেব। সয়াবিনগুলোকে বেটে নিয়েছি, ঢাকনাটা খুলে নিলাম। এখন বের করে নেব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণের পরিমাণটা আপনারা সয়াবিনের পরিমাণ বুঝে কম বেশি করে দিয়ে দেবেন। দিয়ে দেব হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে ঝাল হবে না, খুব সুন্দর একটা কালার আসবে। খুবই সামান্য দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর দেব ধনে গুঁড়ো। আর নিয়েছি গোলমরিচের গুঁড়ো, এটা শুধু ঝাল হবে না, খুব সুন্দর সেন্টও হবে। আর এখানে 2টা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, ঝালের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিয়ে নেবেন। দিয়ে দেব গ্রেট করে রাখা আদা। আর এখানে নিয়েছি নারকেল কোড়ানো, এই নারকেল কোড়ানোটা দেওয়ার জন্য কিন্তু ভীষণ টেস্টি হবে। আর দিয়ে দেব ধনেপাতা কুচি। এখন সব কিছু একসঙ্গে মেখে নেব। সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে মেখে নিয়েছি। আর এখানে নিয়েছি হাফ বাটি থেকেও কম বেসন। আমি প্রথমে বেসনটা দিয়ে দেব, যদি দরকার পড়ে পরে আরও নিয়ে নেওয়া যাবে। বেসনটা একবারে বেশি করে দেব না, তাহলে শক্ত হয়ে যাবে। আর বেসনের পরিমাণটা বেশি পড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না কোফতাগুলো। অনেকটাই শুকনো হয়ে গেছে, তবে এখানে যতটুকু রয়ে গেছে আমি দিয়ে দেব। এবার মেখে নেব। বেসন দিয়ে ভালো করে মেখে নিয়েছি, আর দেখুন মাখানোর পরে এরকম হয়েছে, খুব সুন্দর করে কিন্তু মুঠো হয়ে যাচ্ছে। এবার রেস্টে রাখবো 10 মিনিটের জন্য, ততক্ষণে অন্য কাজগুলো করে নেব। আর এখানে নিয়েছি পনির, এখন একটা ছুরি দিয়ে কেটে নেব। নিরামিষ রান্না তো পনিরটা দিলে খুব ভালো লাগে, তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। আমি পাতলা পাতলা করে পিস করে নিচ্ছি।
এবার আমি এরকম করে কেটে নেব। আর এভাবে আমাদের যতটুকু লাগবে আমি পনিরটাকে কেটে নেব। এখন গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেব সাদা তেল। আমি সাদা তেলে রান্নাটা করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও করে নিতে পারবেন। তেল গরম হয়ে গেছে ভালো করে, দিয়ে দেব লবণ আর দেব হলুদের গুঁড়ো। এবার নেড়ে মিশিয়ে নেব। হলুদের গুঁড়োটা আরেকটু দিয়ে দেব, কম হয়ে গেছে। আর এখানে আমি আলু কেটে নিয়েছি এরকম বড় বড় করে, দিয়ে দেব তেলের মধ্যে। আলুগুলোকে খোলা অবস্থায় নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। আর আলুগুলো মোটামুটি 60% মতো সেদ্ধ হয়ে যাবে ভাজতে ভাজতে। আলুগুলোকে নেড়ে চেড়ে একদম লাল লাল করে ভেজে নিয়েছি, আর 60% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার তেলটা ঝরিয়ে উঠিয়ে নেব। রেস্টে রেখেছিলাম 10 মিনিট হয়ে গেছে। এখন আমি হাতে একটু সাদা তেল লাগিয়ে নেব। আর যতক্ষণ রেস্টে ছিল আমি আলুটা ভেজে নিয়েছি, তাহলে কিন্তু রান্নাটা তাড়াতাড়ি আগাবে। আর যে কোনো জিনিস একটু রেস্টে রাখলে কিন্তু ভালো হয়। আমি 2 হাতে ভালো করে তেলটা লাগিয়ে নিয়েছি। আর দেখুন আমাদের পনিরগুলোও কিন্তু সবগুলো কাটা হয়ে গেছে। আমি এরকম শেপ দিয়ে কেটে নিয়েছি। এবার আমি অল্প একটু নিয়ে নেব। প্রথমে হাত দিয়ে মুঠো করে নিলাম, এবার এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। 1 পিস পনির নিয়েছি, এভাবে ভেতরে দিয়ে দেব। এখন এভাবে আটকে দেব। আমি একটু ছোট ছোট করে শেপটা দিচ্ছি, আপনারা চাইলে আর একটু বড় করেও শেপটা দিতে পারবেন। এই যে দেখুন আমাদের একটা মুঠা বানানো হয়ে গেছে, আমি থালাতে রেখে দিলাম। আর এভাবে আমি সবগুলো শেপ দিয়ে নেব। আমাদের সবগুলো মুঠা শেপ দেওয়া হয়ে গেছে। আর দেখুন শেপ দেওয়ার পরে কত সুন্দর হয়েছে দেখতে। গ্যাসে কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি, কড়াইতে অনেকটা তেল রয়ে গেছে, তবে আরেকটু দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার মুঠাগুলো দিয়ে দেব। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আমি কড়াইটা ধরে এভাবে একটু নেড়ে দিয়েছি, তাহলে তেলটা উপর দিক থেকেও ভালো করে লাগবে। আর সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করব না, এক সাইড মোটামুটি হওয়ার পর উল্টে দেব। 2 মিনিট পর এখন উল্টে দেব। এক সাইড কিন্তু ভালো করে হয়ে গেছে ভাজা। আর আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি, তাহলে কিন্তু ভেতর থেকেও খুব ভালো করে ভাজা হবে। আর হাই ফ্লেমে ভাজলে উপর থেকে কালারটা চলে আসবে, আর ভেতরে ভালো করে ভাজা হবে না। সব দিক থেকে ঘুরিয়ে ফিরিয়ে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে নামিয়ে নেব। আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে। ঠিক একইভাবে এগুলোকেও ভেজে নেব। এগুলোকেও লাল লাল করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। এই তেলেই দিয়ে দেব ফোড়ন। নিয়েছি 2টা তেজপাতা, 2টা শুকনো লঙ্কা, আর নিয়েছি গোটা জিরে, দারচিনি আর থেতো করা এলাচ। সব কিছু একসঙ্গে দিয়ে দেব। আর তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিয়ে নেবেন। এবার নেড়েচেড়ে ভেজে নেব। ফোড়নটাকে মোটামুটি 30 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। প্রথমে যে পেস্টটা বানিয়েছিলাম এটা দিয়ে দেব।
দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর লবণের পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। এখন নেড়েচেড়ে ভেজে নেব এর কাঁচা সেন্টটা চলে যাওয়া পর্যন্ত। আর যে কোনো মশলা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে, না হলে রান্নাটা ভালো হবে না, একটা কাঁচা কাঁচা সেন্ট থেকে যাবে। টমেটো মিশ্রণ দিয়ে মোটামুটি 5 মিনিট কষিয়ে নিয়েছি, তেলটাও ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। নিয়েছি হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে নিয়ে নেবেন। নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলা নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলা দিয়ে 5 মিনিট কষিয়ে নিয়েছি, দেখুন আবারও কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেব কয়েক দানা চিনি। নিরামিষ রান্না তো একটু চিনির দানা পড়লে খুব ভালো টেস্ট হয়। তবে অনেকে আছে রান্নাতে মিষ্টি পছন্দ করে না, যদি পছন্দ না লাগে এটা বাদ দিয়েও করে নিতে পারবেন। চিনি দেওয়ার পর একটু নেড়ে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। এবার আলুর সঙ্গে ভেজে নেব। মশলার সঙ্গে আলু 2-3 মিনিট ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে জলটা খুব বেশি দেব না, নেড়ে মিশিয়ে নেব আর ঝোলটাকে বলক তুলে নেব। দুই মিনিট গ্রেভিটাকে ফুটিয়ে নিয়েছি, ভালো করে বলক চলে এসছে। এবার দিয়ে দেব মুইঠাগুলো। আর যারা সয়াবিন খেতে একেবারেই পছন্দ করে না তাদেরকে বলবেন না যে এটা কী দিয়ে রান্না করা হয়েছে। আর ওদেরকে যদি খাওয়ান ওরা কিন্তু একদম আঙ্গুল চেটে পুটে খেয়ে নেবে আর বারবার খাওয়ার জন্য বায়না করবে, এতই সুস্বাদু হয় এই রেসিপিটি। আর মুইঠাগুলো যদি একটু ছোট ছোট করে বানান তাহলে কিন্তু গ্রেভিটা খুব ভালো করে ঢুকবে। একটু নেড়ে মিশিয়ে নিলাম। এখন ঢেকে দেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। ঢেকে রান্না করলে গ্রেভিটা খুব ভালো করে মুইঠাগুলোর ভেতরে ঢুকবে। ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নিয়েছি। এখন ঢাকনাটা খুলে নেব। এর মাঝখানে আমি ঢাকনা খুলে নেড়েও দিয়েছি। আর দেখুন মুইঠাগুলো কিন্তু একটু ফুলে বড় বড় হয়ে গেছে আর খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে ঢাকনাটা খোলার পরে। তবে এর সেন্টটা আরো বাড়ানোর জন্য দিয়ে দেব সামান্য ঘি। এখন দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। নেড়ে মিশিয়ে নেব। দেখুন গ্রেভিটা কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে। আর খোলা অবস্থা আরও 5 মিনিট রান্না করে নেব, তাহলেই কিন্তু রেডি হয়ে গেল সয়াবিনের মুইঠা। এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।